5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে সাবরুম মহকুমার অন্তর্গত জলেফা কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস পালন করা হয় মহকুমার 3 বিদ্যালয় পরিদর্শকের আহ্বানে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস উদযাপনের জন্য চিহ্নিত করা হয়। শিক্ষার্থীরা তাদের জীবনে শিক্ষকদের গুরুত্ব স্মরণ করে এবং এই দিনে সমাজকে প্রভাবিত করে। মহকুমা এলাকার প্রতিটি বিদ্যালয়ে এই দিন আড়ম্বরের সহিত দিনটিকে উদযাপিত করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ভারতরত্ন বিজয়ী এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1888 সালের 5ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন সম্মানিত কূটনীতিক, শিক্ষাবিদ এবং সর্বোপরি একজন মেধাবী শিক্ষক ছিলেন এবং তিনি একজন শিক্ষাবিদ হিসেবে উন্নতির প্রবক্তা ছিলেন। বিদ্যালয়ের পরিদর্শক জার্নাম মগের উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে মহকুমা ভিত্তিক শিক্ষক দিবসের শুভ সূচনা হয়। শিক্ষক দিবসের তাৎপর্য এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী বিশ্লেষণ করেন সাতোচা ব্লকের নবনির্বাচিত চেয়ারপারসন প্রভাস রোড। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, বিশিষ্ট সমাজসেবী তাপস লোল প্রমুখ। এদিন অবসরপ্রাপ্ত মহকুমা এলাকার শিক্ষকদের স্মারক লিপি প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। শ্রদ্ধেয় সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি আছেন, উনিও এই আমার ছাত্রদের মতো একসময় স্টুডেন্ট ছিলেন। স্টুডেন্টের পরে লেখাপড়া করে সারা ভারতে ভাইস প্রেসিডেন্ট, পরে দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলেন। অতটুকু সংক্ষেপে যেটা। আর এর সাথে সাথে আমার টিচার, আমিও টিচার ছিলাম। টিচার এবং ছাত্রের সম্পর্ক যেরকম দরকার, ছাত্র ছাত্রীরা স্কুল পিরিয়ডে 11টা থেকে তথা 10:30 থেকে 4:30 পর্যন্ত পুরো শিক্ষক এবং শিক্ষিকার হাতেই থাকে, আর মা বাবার বাড়ির মধ্যে। সুতরাং আমাদের টিচারের দায়িত্ব হবে আমার ছেলে মেয়েকে যেরকম আদর যত্ন করে রাখার দায়িত্ব যেরকম, ঠিক টিচাররাও নিজের মনের থেকে যদি আজকের দিনটাতে যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমার স্টুডেন্টদের আমার নিজের ছেলের মতো, ছেলে মেয়ের মতো আদর যত্নে, যাতে করে ভবিষ্যতে দেশের প্রতি, মানুষের প্রতি, নিজের আত্মীয় স্বজনের প্রতি, সমাজের প্রতি যদি প্রেম ভালোবাসা সৃষ্টি করাতে পারি, তাহলে আমরা তাদেরই বলবো যে উনি একজন শিক্ষক। 1977 পর্যন্ত ওনার জন্মদিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালিত হতো, কিন্তু ওনার কিছু ছাত্র ওনাকে যখন বলেছিলেন যে আপনার জন্মদিনকে আমরা বিশেষভাবে পালন করতে চাই, তিনি তখন ওদের অনুরোধ করল যে আমার জন্মদিন আমার নামে পালন না করে শিক্ষকদের নামে উৎসর্গ করে দাও। উনি বুঝতে পেরেছিলেন শিক্ষকরা সমাজের কি ধরনের ব্যক্তিত্ব। আমরা যদিও যারা ভারতবাসী, আমরা প্রাচীন পরম্পরা তো আমাদের শিক্ষকদের আমরা মহান সম্মান জানাই, কারণ তখন ওনারা শিক্ষক ছিল না, তখন ছিল ওনারা গুরু।